ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সাদাক্তা ইয়া রাব্বানা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। কাছে কিংবা দূরে, দেশে অথবা প্রবাসে, যিনি যেখানে বসে আজকের এই আলোচনা শুনছেন, হৃদয়ের গভীর কারণ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি সশ্রদ্ধ সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পশ্চিম আকাশে মাহে রমজানুল মুবারকের চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্বের মুসলিমদের জন্য পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে গোটা বিশ্বের মুসলিমদেরকে আমি হৃদয় থেকে জানাচ্ছি মাহে রমজানের মোবারক এবং শুভেচ্ছা। গোটা পৃথিবী করোনায় আক্রান্ত হয়ে পৃথিবী এখন বন্দিশালা। গোটা বিশ্ব যখন অনিশ্চিত গন্তব্যে চলন্ত পৃথিবীকে স্তব্ধ করে দিয়ে খাঁচায় বন্দি পাখির মতো মানুষ আজ নিড়ে আবদ্ধ। স্বজনহারা বেদনা, বিষণ্ণতা কুড়ি করে খাচ্ছে মানবতার মানচিত্র। তখন আসলে এই ধরনের প্রোগ্রাম সত্যি সুকঠিন। তারপরেও রমজানুল মুবারকে বিশ্ব মুসলিম উম্মার দাবি, কোরআনের ময়দানে আমাদের মতো নগণ্য মানুষ যারা কথা বলেন তাদের কাছ থেকে দুটো কথা শুনবার জন্য। সে কারণে জীবনের প্রথম এ ধরনের প্রোগ্রামে আমি এসেছি। আসলে আপনাদের বেশিক্ষণ সময় কেড়ে নেওয়া উদ্দেশ্য আমার না, কারণ একটু পরেই আপনারা মাহে রমজানের অত্যন্ত বরকতপূর্ণ আমলগুলো শুরু করে দেবেন, এতে আমার কোনো সন্দেহ নেই। যদিও আমি আজকে অনলাইনে, কিন্তু আমি আমার কথা বলতে আসিনি। দুটো কথা বলবো, আমার আল্লাহর কথা বলতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। নিশ্চয় আপনারা জেনে থাকবেন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলাকের সূচনা লগ্ন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী জীবনের সূচনা যে আয়াত সূরা দিয়ে, সেই সূরার একটি আয়াত। সূরাটা মাক্কি, মোট আয়াত 19টি। সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করবার কারণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে জন্ম নিয়ে শৈশবের 17টি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু সমাজ পরিবর্তনের আহ্বানের কোনো সাড়াই তখন মিলল না। 17 বছরে যুবকদেরকে সাথে নিয়ে তিনি যাত্রা শুরু করলেন একটি আলোকিত সুবহে সাদিকের জন্য। কিন্তু আশ্চর্য ব্যাপার, সে সময়ও এই যুবকেরা সঙ্গী হলো বটে, কিন্তু সমাজ পরিবর্তনের কাজের কাজ কিছুই হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোকষ্টে, খানিকটা হৃদয়ের গভীরতা নিয়ে ভাবনার সীমাহীন সাগরে পাড়ি জমালেন। গারে হেরা পর্বতের গুহায় তিনি ভাবতে থাকলেন, মহান রবের কাছে ফরিয়াদ জানালেন, ইয়া রব্বে কাবা। জীবন থেকে 40টি বছর চলে গেল। এই ঘূর্ণিধরা সমাজে, একটি অন্ধকারাচ্ছন্ন সমাজে আমি পেলাম না আলোর পরশ। ইয়া রব্বে কাবা, নিশ্চয়ই আমি মনে করি এ ফয়সালা কেবল আপনার পক্ষ থেকেই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিলের মধ্য দিয়ে তাকে
নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়ত রিসালাতের জিম্মাদারি তার স্কনন্দে দিয়ে সমগ্র বিশ্ব চরাচরের জন্য তাকে দিলেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আপনার পরিশ্রম, আপনার হৃদয়ের তামান্না আমি আল্লাহর কাছে কোনোটি অজানা না। আমি আপনাকে আজকে থেকে নবুয়ত এবং রিসালাতের সেই বাড়িধারা, রহমতের বাড়িধারা আপনার উপরে নাজিল করছি। আল্লাহ জানিয়ে দিলেন জিবরিল আমিনের মাধ্যমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়তে বলা হলো, শুধু তাকে না, তার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদেরকে পড়তে বলা হলো। সেই পড়া কেন পড়তে হবে? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে, অপরকে শিক্ষা দেয়। আজকের দিন দিতে এই আলোচনায় আসবার কারণ, কোরআনুল কারীম নাজিলের মাস রমজানুল মুবারক। এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। যে আয়াতটি নাজিল হয়েছে প্রথমে, আমি সেটা দিয়েই নিয়মিত আলোচনার আজকে সূচনা পর্ব শুরু করতে যাচ্ছি। এই সূচনা পর্বে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার জন্য এমন একটি শব্দ নাজিল করলেন, এটির গুরুত্ব অপরিসীম। কারণ এই মানুষগুলো না পড়লে কিছুই জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি জিজ্ঞাসা করুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয়ই সমান না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা অন্ধ আর যারা চক্ষুষ্মান, এই দুজন ব্যক্তির মধ্যে দুজনেই কি সমান? নিশ্চয়ই না। এই জন্য জ্ঞান অর্জনের গুরুত্ব কত অপরিসীম। নামাজের ফরজ আগে নাজিল হলো না, রোজা, হজ, যাকাতের ফরজ আগে নাজিল হলো না, নাজিল হলো ইকরা, পড়ো। কিন্তু কি পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমি, আমার নামে পড়ো। সেই রবের নামে পড়ো। তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম দেননি এবং তিনিও কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের, কুদরতি হাতে গোটা পৃথিবীর রাজত্ব। যিনি একবার কোন বললে হয়ে যায়, শুধু তার ইশারায় সবকিছু। আছে কোথায় সেই পৃথিবীর বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো? কোথায় তাদের আগ্নেয়াস্ত্র? কোথায় রকেট লঞ্চার? কোথায় পারমাণবিক অস্ত্র? বিস্ফোরক অস্ত্রগুলো কোথায়? অদৃশ্য একটি ভাইরাসের কাছে গোটা পৃথিবী আজকে জিম্মি হয়ে আছে। গোটা পৃথিবী আজকে স্তব্ধ। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তাকে জানতে বলেছেন, পড়তে বলেছেন। আমরা পেটের জন্য, পেট ভর্তি করার জন্য যত যত্নবান, আমাদের বাড়িতে যত হাঁড়ি পাতিল, সে তুলনায় আমাদের জানবার জন্য, পড়বার জন্য, বুঝবার জন্য বই বা কতটুকু আছে? জ্ঞান অর্জনের জন্য আমাদের চেষ্টাই বা কতটুকু আছে? পৃথিবীতে আমরাই কেবল একমাত্র জাতি। হিন্দুরা কখনো তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, খ্রিস্টানরা কখনো তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেন না। পৃথিবীতে অন্য ধর্ম জাতির লোকেরা, বৌদ্ধরা কখনোই কোনোদিন তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে না।
কিন্তু কুনতুম খায়রা উম্মাত, সৃষ্টির সেরা জাত, আশরাফুল মাখলুকাত, এই মুসলিমরাই ইসলামের বিরুদ্ধে কথা বলে। কত লজ্জাজনক ব্যাপার। আসলে আমাদের যদি জ্ঞান থাকতো, আমরা যদি পড়তে পারতাম, আমরা যদি রবকে চিনতাম, তাহলে কি এমনটি হতো? নিশ্চয়ই হতো না। আমাদের পড়া দরকার, আমাদের জানা দরকার। সুপ্রিয় উপস্থিতি, আজকে যিনি পড়তে বললেন, আসুন তিনি কি একটু জেনে নেই। আল্লাহ বলেন, ইকরা, পড়ো বিসমি, আমার নামে। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো কত সুন্দর, আসমাউল হুসনা। প্রত্যেকটা নাম কত অর্থবহ, কত গুরুত্বপূর্ণ। তার নামে তিনি পড়তে বললেন। আজকে যে মুহূর্তে আমি কথা বলছি, রমজান শুরু হচ্ছে। গোটা পৃথিবীর মসজিদগুলোতে পরিপূর্ণ তারাবির জামাত হবে না। মুসলিম মিল্লাত এ ধরনের একটি রহমত বরকতপূর্ণ মাসে আল্লাহর ঘর মসজিদে প্রাণ খুলে বন্দিগি করতে পারবে না। আলোচনার মাঝপথে দয়াময় আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো, আল্লাহ, এটি তো রহমতের মাস, মাগফিরাতের মাস, এটি তো জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির মাস। আল্লাহ, একটু তোমার রহমত পাঠাও না। পৃথিবীর মানুষগুলো জিম্মি হয়ে আছে, তোমার রহমত দিয়ে একটু ধন্য করো। হ্যাঁ, আমাদের পাপের কারণে আমাদেরকে তুমি হয়তো শাস্তি দিতে চাও, কিন্তু তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই রমজান তো ক্ষমার মাস। তোমার রহমতের কোটি কোটি ফেরেশতারা যে জমিনে বিচরণ করবে, সেই জমিনে তোমার গজব থাকবে কি করে? আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো, আমাদেরকে ক্ষমা করে দাও। আর এত সুন্দর করে বানাইছো, জাহান্নামের আগুনে পোড়াতে তোমার কি মায়া লাগবে না? কেমনে পোড়াবা? তুমি আমাদেরকে জাহান্নামের সে পথ থেকে ফিরে আলোর পথ দাও। আমরা হেদায়েত পেতে চাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করো। প্রিয় ভাই ও বোনেরা, আজকে সেই রব যিনি তার নামে পড়তে বললেন, এই রবকে গোটা কোরআনুল কারীমের ভিতরে রব শব্দ যতবার এসেছে, এগুলোকে সামারাইজ করলে রবের মোটামুটি 5টা অর্থ দাঁড় করানো যায়। একটি অর্থ স্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। রব শব্দের দ্বিতীয় অর্থ রিজিক দাতা। আজকে নিজেকে জিজ্ঞাসা করুন তো, আমি কি রবকে স্রষ্টা মানি? এই দেহটার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, গোটা পৃথিবীতে যা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর পুরোটা মানব দেহে তিনি সেট আপ দিয়েছেন। গোটা পৃথিবীতে আছে যা, মানুষের দেহটার ভিতরে আছে তা। সে মানুষ নিজেকে চিনল না। কি মহিমা, কি রহমত দিয়ে একটা মানুষ আল্লাহ বানিয়েছেন। রব শব্দের প্রথমার্থ যদি স্রষ্টা হয়, তিনি শুধু সৃষ্টি করেননি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দের দ্বিতীয় অর্থ দিয়েছেন রিজিক দাতা। ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, সকলের রিজিকের দায়িত্ব তার। আজকে তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদের রিজিক দাতা। দেখুন না,
দরিদ্র শ্রেণীর অসহায় মানুষগুলো একটু খাবারের জন্য কত কাতরাচ্ছে গোটা পৃথিবীতে, অথচ এই রুমে বন্দি থাকবার কারণে যে মানুষগুলো আজকে খাদ্য সংকটে ভুগছে, এই মানুষগুলো রিজিকের দায়িত্ব বছরের পর যুগের পর যুগ আল্লাহ তাআলা কেমনে পালন করছেন, সেই রবকে অবশ্যই আমাদের জানা দরকার। রব শব্দের 3 নম্বরের অর্থ মাবুদ, যিনি সৃষ্টি করলেন, যিনি রিজিক দিলেন, তিনি তো ইবাদত পাওয়ারই যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো। মানুষ যদি জানতে চায় দাসত্ব করে লাভ কি, আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যদি কাবার মালিকের দাসত্ব করে, তিনি বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেব এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করব। কাজেই যিনি স্রষ্টা, তিনি রিজিক দাতা, তিনি ইবাদত পাওয়ারও যোগ্য। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দাসত্বের একটি অংশই হলো এই রমাদান। সমস্ত ইবাদত এগুলো মানুষের দৃষ্টি নন্দিত হয়, কিন্তু এটি কেবলমাত্র একটি ইবাদত যেটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। দুনিয়ার কোনো মানুষ জানবার কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বলছেন আসসামু লি আনা আজিজি বিহি, এই রোজা আমার, এর পুরস্কারটা আমি দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইবাদত পাওয়ার যোগ্য। রব শব্দের 3য় অর্থ তিনি মাবুদ, যার ইবাদত বন্দেগী আমরা আব্দ, দাস হিসাবে আমাদের করা দরকার। রব শব্দের 4র্থ অর্থ তিনি আইন ও বিধানদাতা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ বলছেন, তোমরা কি লক্ষ্য করে দেখো না, আকাশ আর জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পালনে তার কতটা তৎপর, ইচ্ছায় অনিচ্ছায় তারা তার গোলামি করছে। আকাশের দিকে তাকান, চন্দ্র সূর্য কত শৃঙ্খলিত, জমিনের কীট পতঙ্গ তৃণলতাগুলোর দিকে তাকান, কি সুন্দর সুসময় সুশোভিত তারা। সমুদ্রের দিকে তাকান, আল্লাহ কি বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আপনি গিয়ে দেখুন, ভূমধ্য সাগরে একই নদীতে সমান্তরাল গতিতে প্রবাহিত হচ্ছে পানি। এক পাশের পানি সাদা মিষ্টি, আর এক পাশের পানি ঘোলা এবং লবণাক্ত। একটা আর একটার সাথে সংমিশ্রণ ঘটছে না, অথচ সেখানে কোনো পর্দা আবরণ নেই। আল্লাহ বলছেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কোনো পর্দা, কোনো প্রাচীর, কিছুই নেই। সমুদ্র যদি আল্লাহর আনুগত্য করতে পারে, কীট পতঙ্গ তৃণলতাগুলো যদি আল্লাহর আনুগত্য করতে পারে, পশু পাখিগুলো যদি আল্লাহর আনুগত্য করতে পারে, আকাশ যদি আল্লাহর আনুগত্য করতে পারে, করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস আল্লাহ স্টপ না করা পর্যন্ত পৃথিবীর কোন শক্তি এটাকে স্টপ করতে পারবে না। একটা ভাইরাস যদি আল্লাহর ইতায়াত করতে পারে, তাহলে সেই ভাইরাস যিনি দিয়েছেন, ভাইরাসকে ভয় না করে তাকেই তো ভয় করা দরকার, সে আল্লাহকে তো ভয় করা দরকার। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব যদি আমার আনুগত্য করতে পারে, তোমরা কই যাও? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে দুনিয়ার জিন এবং ইনসান জাতি, তোমরা যদি সক্ষম হও আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও, কিন্তু তোমরা যেতে পারবে না। আমি আসমান এবং জমিনের বেষ্টনী দ্বারা তোমাদেরকে আবদ্ধ করে রেখেছি। সেই মনিবের, সেই রবের আইন ও বিধান মানার বিকল্প কোনো কিছু নেই। আজকে বড় বড় নেতারা বিভিন্ন খান থেকে মহান প্রভুর ব্যাপারে কত দরদ ভরা মন নিয়ে কথা বলছেন, প্রভুই যেন সব। তাদের বক্তব্য শুনে মনে হয় আল্লাহ আমার রব, তিনি আমার সব। কিন্তু এই বিপদে পড়ে ডাক তো
ফেরাউন সমুদ্রে ডেকেছিল, মুসলমান হওয়ার দাবি করেছিল, আল্লাহ তো তাকে সুবায়া মেরেছেন। এই বিপদে পড়ে ডাক তো আল্লাহ চান না। আল্লাহ তাআলা চান আমার বান্দা সর্ব অবস্থায় আমার গোলামি করুক। আজকে ডাকছেন, আজকে আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করছেন, আজকে রবের দিকে ফিরে আসছেন, কিন্তু রবের আইন মানার ক্ষেত্রে এত আপত্তি কোথায়? কেন এত আপত্তি? যে আল্লাহর কোরআন পড়েন সে আল্লাহর কোরআনের বিধান মানতে আপত্তি কোথায়? যে আল্লাহর নামে তাসবিহ টানেন, যে আল্লাহর নামে হজ করেন সে আল্লাহর বিধান মানতে আপত্তি কোথায়? যাকে সেজদা দেন, জীবনে একটিবারের জন্য যার কাছে মাথা নত করেছেন, যদি সত্যি একবারের জন্য মাথা নত করে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার বোঝার কথা জীবনে একবারের জন্য যার কাছে মাথা নত করেছি তারই আইনই তো মানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দের ৪র্থ নম্বরের অর্থ এভাবে করলেন, সেটি হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, সৃষ্টি যার, আইন ও বিধান চলবে তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সেই বরকতপূর্ণ সত্তা যিনি সমগ্র বিশ্ব চরাচরে রব। রব শব্দের ৫ম নম্বরের অর্থ তিনি আমাদের মালিক। আল্লাহ বলছেন সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাখতালিফুন। সেই রবের কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আজ হোক কাল হোক চলে যাব আমরা সকলেই। আমি দেখেছি করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগীকে, ছোট্ট বাচ্চাকে যখন গাড়িতে তোলা হচ্ছে, চির চেনা মুখ পরম শ্রদ্ধেয় পিতামাতা তার সাথে যেতে পারছে না, বাবার লাশ কবরস্থ করার জন্য সন্তান যেতে পারছে না। ভেবে দেখুন তো, এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ফিরে যাব কার কাছে? সেখানে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি কতটুকু? সামান্য তেলাপোকার ভয়ে ঘরের ভিতরে যারা ছুটাছুটি করেন, ওই অন্ধকার কবর, পোকামাকড়ের ঘর, গাছতলা বাসতলায় কে পড়ে থাকবো? কে তার খবর রাখবে? কে যাবে? নতুন কবরের খবর হয়তো কয়েকদিন হবে, কিন্তু পুরাতন কবরগুলোর খবর কে নেবে? সেই মনিবের দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। শুধু নিঃশ্বাস এটি বন্ধ হলেই হয়তো টেনেছেন আর ছাড়তে পারবেন না, হয়তোবা ছেড়েছি আর টানতে পারবো না। সবাই চলে যাব, স্বজনেরা পর হয়ে যাবে, চিরদিনের জন্য হারিয়ে যাবে সুন্দর দুনিয়া। রব শব্দের ৫ম অর্থ তার আইন ও কানুন বিধান মানা। সেই রবের বিধান মানার জন্য আসুন প্রস্তুতি গ্রহণ করি। শুরু করি রমজান থেকেই। আসছিল জুমাবার, নিশ্চয়ই মসজিদে যেতে পারেননি। আমি পরপর ৩ বার বাইতুল্লাহর মেহমান ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে হজ করে আসার পর সালাতুল জুমা মসজিদে আদায়ের পরিবর্তে যখন ঘরের ভিতরে সালাতুল জোহর পড়তে হচ্ছে, চোখে পানি এসে যায়। প্রিয় ভাই ও বোনেরা, যে রমজান আজকে শুরু হতে যাচ্ছে, এই রমজানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কথা বলেছেন কোরআনুল কারীমে। রমজান শুরু করার আগে যে প্রথম আয়াত আমাদের সামনে, সে আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসুন আজকে থেকে তাকে জানা শুরু করি, বোঝা শুরু করি। একটি আত্মবিশ্লেষিত হবার মতো ইবাদত মাহে রমজান। এই রমজান আমরা পেলাম, রহমত বরকত মাগফিরাতের এই রমাদান আমাদের সামনে। শুধু জেনে নেই রমজানের রোজা কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীর উপরে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
যে ব্যক্তি রমজানুল মোবারক রোজা করবে, সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে থেকে সেই রমজান শুরু হচ্ছে। আমি টেলিভিশনের পর্দায় রমজানের একটা ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে একটু মনে করিয়ে দিই। রতে রেদওয়ানুল্লাহ, মিমতে মাগফিরাতুল্লাহ, রমা, এরপরে দোয়াতে জিম্মাতুল্লাহ, এরপরে আছে আলিফ, আলিফতে উলফাতুল্লাহ, এরপরে আছে নুন, নুনতে নিয়ামতুল্লাহ, রমাদান, রেদওয়ানুল্লাহ, মাগফিরাতুল্লাহ, জিম্মাতুল্লাহ, উলফাতুল্লাহ, নিয়ামতুল্লাহ। যে রমজানে আল্লাহর সন্তুষ্টি আছে, যে রমজানে মাগফিরাত আছে, যে রমজানের রোজাকারী আল্লাহর জিম্মায় থাকে, উলফাতুল্লাহ মানে প্রেম, যে রোজাদারকে আল্লাহ ভালোবাসেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকা আম্বরের চাইতেও প্রিয়, ভালোবাসেন। আর নুনতে নিয়ামাতুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রমজানের রোজাদারকে রাইয়ান নামক জান্নাত দিবেন। সেই রোজা পালনের জন্য আজকে যারা শুরু করেছি, রোজা শুরু করতে যাচ্ছি, আজকে থেকে শুরু হোক আমাদের আল্লাহকে জানা। আজকে থেকে শুরু হোক মহাপূর্ব সান্নিধ্যের জন্য আমি সহ আমরা সবাই চেষ্টা করি। কারণ আমি শুধু এই আদেশ আপনাদেরকে দিচ্ছি না, আমি সহ আমরা সবাই আমলটুকু করব। ঘরে অনেক বই পুস্তক, ইসলামী দ্বীনি বই পুস্তক ছিল, আছে, পড়েছেন, পড়তেন অনেকেই, কিন্তু মানবের আকৃতিতে কিছু ভিন্ন জাতি কোরআন ও হাদিস তাফসিরকে, ইসলামী বইকে অনেকেই জঙ্গিবাদের বই হিসেবে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আজকে মাইকিং করা হচ্ছে, ঘরে থাকুন, ধর্মীয় বই পুস্তক পড়ুন, নামাজ পড়ুন, টেলিভিশন দেখুন। তো ধর্মীয় বই পুস্তক পড়ার যদি দরকারই হয়, তাহলে ধর্মীয় বই পুস্তক জঙ্গিবাদের বই হয় কি করে? কোরআনের তাফসির, কোরআন জঙ্গিবাদের বই হয় কি করে? কাজেই এই একঘেয়েমি চিন্তা এবং ইসলাম এবং মুসলিম এর একটা গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা, এগুলো বাদ দিয়ে আজকে কোরআনের পথে, হাদিসের পথে আসতে হবে। যদি কোরআন ও হাদিসের পথে আসা যায়, সচক্ষে প্রমাণ দেখেন তো, যেখানে কোরআন ও হাদিসের পড়াশোনা হয় সেই জায়গায় আপনি একটা ইয়াবা ট্যাবলেট পাবেন কিনা আপনি দেখুন, সেখানে আপনি পাবেন না। আপনি দেখুন, কোরআন ও হাদিস যেখানে পড়ানো হয় সেই জায়গায় আপনি মাদক পাবেন না। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত কোনো মাদ্রাসায় সন্ত্রাস হয় না। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর মানুষ বানাবার জন্য কোরআন ও হাদিসের পথের কোনো বিকল্প নেই। তাই আসুন আজকে আমরা অতীতের অনুশোচনার মাধ্যমে মহান রবের কাছে ক্ষমা চাই। এভাবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় ভাই ও বোনেরা, আসুন হেরার আলোয় আলোকিত হই। আল্লাহ আমাদের তথা আমাদের দেশ তথা গোটা বিশ্বকে করোনার এই মহামারী থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা এই আবদ্ধ জীবন থেকে মুক্ত মনে বেরিয়ে এসে মহান আল্লাহর গোলামি করে আমাদের কর্তব্য পালনের তৌফিক দান করুন। আমাদের সকলেরই বিপদ, স্বজনহারা বেদনা, তাদেরকে আল্লাহ রহমতের চাদরে ঢেকে দিন। পরিশেষে যেটি বলতে চাই, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় তাওহীদের বাণী দিয়ে,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।